আসসালামু আলাইকুম। আজকে আমরা পেনাল কোডের ভিতরে ডাকাতির সংজ্ঞা, ডাকাতির শাস্তি এবং ডাকাতি করার সময় মার্ডার করলে সেটার শাস্তি কী সেটা সম্পর্কে দেখব। ডাকাতির সংজ্ঞা দেওয়া আছে 391 ধারাতে। সেখানে বলা আছে when 5 or more person conjointly commit or attempt to commit a robbery or where the whole number of person conjointly committing or attempt to commit robbery and the person present and aiding such commission or attempt amount to 5 or more, every person so committing, attempting or aiding is said to commit dacoity. অর্থাৎ যখন 5 জন বা তার বেশি ব্যক্তি দস্যুতা করবে বা দস্যুতা করার চেষ্টা করবে, অথবা যে সকল লোক দস্যুতা করেছে বা দস্যুতা করার চেষ্টা করেছে এবং তাদেরকে যারা সাহায্য করেছে সেই সকল লোকজনের সংখ্যা যখন 5 জন বা 5 জনের বেশি হবে তখন সেখানে ডাকাতি করেছে বলে গণ্য করা হবে। It is more of an aggravated form of robbery and generally the robber is armed with deadly weapons. অর্থাৎ দস্যুতার একটা অ্যাগ্রিভেটেড ফর্মই হচ্ছে ডাকাতি। এক্ষেত্রে ডাকাতির ক্ষেত্রে দস্যুরা যারা থাকে তাদের হাতে ডেডলি ওয়েপন থাকে সাধারণত। দ্য ওনলি ডিফারেন্স বিটুইন রবারি অ্যান্ড দ্য ড্যাকুইটি ইজ এ নাম্বার অফ পার্টিসিপেন্ট। ড্যাকুইটি এবং রবারির ভেতর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এদের কতজন এটাতে অংশগ্রহণ করছে সেটা। দেয়ার শুড বি অ্যাটলিস্ট 5 or more than 5 person, অর্থাৎ ডাকাতিতে কমপক্ষে 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি থাকবে। দে শুড কনজয়েন্টলি কমিট অর অ্যাটেম্প্ট টু কমিট ডাকাতি। ডাকাতি করার ক্ষেত্রে তারা অবশ্যই একসাথে করবে অথবা করার চেষ্টা করবে। দে শুড হ্যাভ ডিসঅনেস্ট ইন্টেনশন, এবং তাদের ডিসঅনেস্ট অসৎ উদ্দেশ্য থাকবে। Section 395 punishes every member of the group in dacoity whether that person takes an active part or not. অর্থাৎ 395 ধারার আন্ডারে ডাকাতির প্রত্যেক ব্যক্তিকেই ডাকাতির শাস্তি ভোগ করতে হবে, যদি তারা অ্যাক্টিভ থাকে ডাকাতি করে বা না করে সেটা কোনো ব্যাপার না। পানিশমেন্ট ফর ডাকাতি এটা সেকশন 395 ধারাতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে whoever commits dacoity shall be punished with imprisonment for life or with rigorous imprisonment for a term which may extend to 10 years and shall also be liable to fine. অর্থাৎ যারা ডাকাতি করবে বা ডাকাতি করার চেষ্টা করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। দিস অফেন্স ইজ কগনিজেবল, নন বেইলেবল অ্যান্ড নন কাউন্টেবল ইন নেচার। অর্থাৎ এটা কগনিজেবল এবং নন বেইলেবল অফেন্স। ডাকাতি উইথ মার্ডার এটা বলা আছে হচ্ছে 396 ধারা। এখানে বলা আছে ইফ এনি ওয়ান অফ 5 or more person who are conjointly committing dacoity commits murder, in so committing dacoity every one of those persons shall be punished with death or imprisonment for life or rigorous imprisonment for a term which may extend to 10 years and shall also be liable to fine. অর্থাৎ 5 জন বা 5 জনের বেশি ব্যক্তির ভিতরে যে কোনো একজন যদি ডাকাতি করার সময় একই সাথে যখন ডাকাতি করছে সেই ডাকাতি করার সময় যদি একটা খুন করে ফেলে সেই ক্ষেত্রে ওই 5 জন বা তার অধিক ব্যক্তি সকলেই খুনের জন্য দোষী সাব্যস্ত হবে। সেক্ষেত্রে তাদেরকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। মার্ডার মাস্ট বি কমিটেড ইন কোর্স অফ দ্য কমিশন অফ দ্য ডাকাতি। অর্থাৎ ডাকাতি উইথ মার্ডার হওয়ার জন্য অবশ্যই সেটা ডাকাতি করার প্রাককালে মার্ডারটা করতে হবে। ইফ এনি অফ দ্য 5 more person who are committing robbery commit murder while committing dacoity then every one of them will held liable for murder even some of them did not participate in committing the murder. অর্থাৎ মার্ডার করার সময় সবাইকে পার্টিসিপেট করতে হবে না, যদি ওদের গ্রুপের ভিতরে একজন মার্ডার করে ফেলে বাকি সবাই লায়াবল হবে। ইট ইজ অলসো নট নেসেসারি টু প্রুভ দ্য কমন ইন্টেনশন। এক্ষেত্রে কমন ইন্টেনশন প্রমাণানোর দরকার নেই। ইট ইজ নট নেসেসারি টু প্রুভ ওয়েদার দ্য মার্ডার ওয়াজ কমিটেড বাই সিঙ্গেল পার্সন অর ইট ওয়াজ কমিটেড বাই অল অফ দেম। এটাও প্রমাণ করার দরকার নেই যেটা একজন মিলে খুন করেছে নাকি সবাই মিলে খুন করছে সেটা, কারণ এখানে একজন খুন করলেই বাকি সবাই দোষী সাব্যস্ত হবে। একটা কেস আছে লালিয়া ভার্সেস স্টেট অফ রাজস্থান। এখানে 7 জন ব্যক্তি একটা বাজারে ডাকাতি করতে গেছিলো। তো ডাকাতি করে ডাকাতি মাল নিয়ে ফেরার সময় মোটামুটি 1 মাইল দূরে এসে ভিলেজের সব লোকজন তাদের জড়ো হয়ে দ্রুত তাদের ধাওয়া দেয় এবং 1 মাইল দূরে এসে তাদের সাথে একটা এনকাউন্টারের সময় একজন গ্রামবাসী মারা যায়। তো এক্ষেত্রে কোর্ট যেটা জাজমেন্ট দেয় যে একটা মার্ডার ডাকুইটি উইথ মার্ডার হবে কিনা সেটা 3টা বিষয়ের উপর নির্ধারণ করবে। 3টা বিষয় হচ্ছে whether the dacoity is retreated or not, the murder was committed while retreating or not। অর্থাৎ ডাকাতরা যখন পালায়ন করতেছিল সেই সময় এটা মার্ডার করছে নাকি অন্য সময় ডাকাতি করার সময় মার্ডার করছে। আর যে টাইম ইন্টারভাল বিটুইন দ্য অ্যাটেম্প্ট অফ মার্ডার অ্যান্ড ডাকাতি। অর্থাৎ ডাকাতি যে করেছে এবং যে মার্ডারটা করেছে এই দুইটার ভিতরে সময়ের পার্থক্য কীরকম ছিল।
হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেসেস হোয়ার দ্য অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড অ্যাটেম্প টু ড্যাকোইটি ওয়াজ কমিটেড, অর্থাৎ যেখানে ডাকাতি করা হয়েছে এবং যেখানে মার্ডার করা হয়েছে এই অংশ জায়গায় স্থান দুইটার ভিতর দূরত্ব কত ছিল এটাও আমলে নিতে হবে। অর্থাৎ একটা ডাকাতি একটা মার্ডার ড্যাকোইটি মার্ডার হবে নাকি মার্ডার হবে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে তিনটা বিষয় আমলে নিতে হবে। সেটা হচ্ছে কোথায় মার্ডারটা করার সময় তারা পালানোর সময় মার্ডারটা করেছে কিনা, মার্ডারটা যেখানে করা হয়েছে এবং ডাকাতি যেখানে করা হয়েছে সেটার দূরত্ব কত ছিল জায়গাটার ভিতরে, এবং ডাকাতি কখন করা হয়েছে এবং মার্ডার কখন করা হয়েছে সেই সময়টার ভিতরে পার্থক্য কীরকম ছিল সেটা।